আসসালামু আলাইকুম। বুটের ডালের হালুয়া। আমি ডালটাকে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা ঘি গরম করে নিচ্ছি। আমি ডালটা সেদ্ধ করার সময় এলাচ দারচিনি দিয়ে সেদ্ধ করেছি যেন ঘ্রাণটা সুন্দর আসে সেজন্য। এবার ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে ঢেলে দিচ্ছি ব্লেন্ড করা ডাল। আমি অনবরত নাড়াতে থাকবো। নাড়ানো অফ করে দিলে এটা নিচে লেগে যেতে পারে। আমার কিছু কিছু এলাচের বিচি এটাতে রয়ে গেছে, সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। এভাবে নাড়াতে নাড়াতে যখন দেখব পানিটা টেনে গেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। মিষ্টিটা আমি আমার স্বাদ মতো দিচ্ছি। এবার কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে স্বাদটা ওভাবে হয় না। এজন্য আমি কিছুটা লবণ অ্যাড করছি। এবার আবার নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। যখন শুকায় আসবে, পানি টেনে গেছে, ওই পর্যায়ে আমি অ্যাড করছি গুঁড়া দুধ। আমি 1 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। এটা ভালোভাবে মিক্সড করে নেব। আর বারবার নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। তারপর যখন হয়ে আসবে তখন আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও নাড়তে থাকবো। এই পর্যায়ে যদি আমরা হালুয়া খেতে চাই তাহলে নামিয়ে নিলে হয়ে যাবে, কিন্তু আমি এটাকে একটু বরফি আকার দিতে চাচ্ছি, তাই আরেকটু শুকায় নিব। এবার যখন কড়াই থেকে উঠে আসবে তখন এটা বুঝতে হবে হয়ে গেছে। ওই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে আরেকটু ঘি অ্যাড করব, ঘ্রাণটা যেন স্ট্রং হয় সেজন্য। ঘিয়ের ফ্লেভারটা তাহলে একটু বেশি স্ট্রং হবে। ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আগে থাকতে আমি যে প্লেটে সার্ভ করব ওটাতে একটু ঘি মেখে রেখেছি। আমি প্লেটটায় ঘি মেখে নিয়েছি আগে। এবার এটাতে তুলে নিব। তুলে নিয়ে এটাতে আমি বরফি আকার শেপ দেব। এর উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম। দেখতে সুন্দর হবে, খেতেও স্বাদ হবে সেজন্য। এটাতে আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন ভেতরে ঢুকে যায়। আর এভাবে তারপর আমি রেখে দিব, ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলব। আগে গরম অবস্থায় তুলতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। আমি প্রথম করলাম, যদিও খেতে খুবই স্বাদ হয়েছিল। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি।
এটা তৈরি হয়ে গেল আমার বুটের ডালের মজাদার হালুয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।